আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আশরাফ আব্দুল কুদ্দুস, ইউনাইটেড আরব এমিরেটস থেকে। আশা করি দেশের সমস্ত মানুষ, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি মহান আল্লাহ তাআলার কাছে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন নিয়ে। গত 5ই আগস্টের পর সমগ্র বাংলাদেশের মানুষ আমরা একটা কথা বলে আসতেছি যে বাংলাদেশকে আমরা আবার নতুন করে স্বাধীন করলাম। এই বাংলাদেশকে আমরা নতুন রূপে সাজাবো। বাংলাদেশ এখন স্বাধীন। আসলে এই কথাগুলো কতটুকু যৌক্তিক সেটা নিয়ে আমি আলোচনা করব। আসলে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা ফিল করি যে আমরা আগেও তো স্বাধীন বাংলার মানুষই ছিলাম। তো 71-এ যারা 30 লক্ষ প্রাণ দিয়েছিল আমাদের জন্য, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাহলে তো আজকে যদি আমরা বলি যে এই বাংলাদেশকে আমরা নতুন করে স্বাধীন করলাম, তাহলে তো আমার কাছে মনে হয় যে তাদের প্রাণের কোনো মূল্য আমাদের কাছে নেই। আমরা আগেও আসলে এই স্বাধীন দেশের মানুষই ছিলাম, কিন্তু কিছু রাজনৈতিক দলের কাছে আমরা যারা সাধারণ পাবলিক, দেশের খেটে খাওয়া মানুষ, তাদের শুধু স্বাধীনতা ছিল না, তাদের স্বাধীনতাটা এই রাজনৈতিক ব্যক্তিদের কাছে জিম্মি ছিল। তো আমি যদি বলি যে আমি আগে আওয়ামী লীগ করতাম, তাহলে তো আমারও স্বাধীনতা ছিল, 100% স্বাধীনতা আমার ছিল। যারাই আওয়ামী লীগ করছে তাদের তো আওয়ামী লীগ 100% স্বাধীনতা ছিল। তাহলে আজকে আবার নতুন করে কী করে স্বাধীনতা, দেশ স্বাধীন করা হয়? আসলে এটা না, আমার মনে হয় যে দেশ আগেও স্বাধীনই ছিল, শুধু আমাদের সাধারণ পাবলিকের এবং কিছু মানুষের স্বাধীনতা ছিল না। যারা রাজনৈতিক দল ছিল, যে দল ক্ষমতায় আসতো তাদের স্বাধীনতা ছিল। তো সেখান থেকে মুক্ত হলো, কিন্তু মুক্ত হলো, এখানেও তো কথা আছে যে এই মুক্ত কতদিন থাকবে। তো যে সমস্ত ছাত্র ভাই বোনেরা কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে এই কথাগুলো চিন্তাভাবনাগুলো করছে, আমি দোয়া করবো যে তাদের এই চিন্তাভাবনা যেন সফল হয়, তাদের এই স্বপ্ন যেন সত্যি হয়। শুধু সত্যি হলে হবে না, শুধু মুখে বললে হবে না সাময়িকের জন্য। তা আপনারা এমনভাবে সিস্টেম করবেন যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যেন আমাদের এই সমগ্র বাংলাদেশের মানুষ, যারা সাধারণ পাবলিক বা সব শ্রেণীর মানুষ, যেন সমানভাবে স্বাধীনতা ভোগ করতে পারি। ছাত্র ভাই বোনদের কাছে আমার এই আহ্বান রইল। আর আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো যে আপনাদের স্বপ্ন যেন সত্যি হয়। আমি আপনাদের সাথেই আছি, থাকবো। আর যেটা হচ্ছে যে এখানে আমরা মানুষ, আসলে দেশের মানুষ কেউ খুশি হয়েছি শেখ হাসিনার পতনের পর, এবং কেউ মহা খুশি হয়েছি। যে এখন আসলে বলছে যে খুশি আর মহা খুশি এই ব্যক্তিরা কারা, কে খুশি ব্যক্তি আর কে মহা খুশি ব্যক্তি? মহাখুশি ব্যক্তিরা হচ্ছে যারা আসলে বিভিন্ন বিরোধী দলীয় নেতাবৃন্দ, তারা আসলে মহাখুশি। আর আমরা যারা সাধারণ পাবলিক, ক্ষেত খামারে কাজ করে খাই, দেশে দেশের বাইরে কাজ করে খাই, আসলে তারাই শুধু খুশি। শুধু তবে এই মহাখুশি ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা মহাখুশি, আপনারাও ফিউচারের জন্য একটু কেয়ারিং থাকবেন। কারণ হচ্ছে যে এখন তো দেশের পাবলিক বুঝে গেছে যে না, আসলে কীভাবে সরকারের পতন ঘটাতে হয়। তো যে সরকারি আসুক না কেন, আপনাদেরকে আপনাদের পতন ঘটাতে আর আমাদের খুব একটা টাইম লাগবে না। হয়তো স্বাধীনতার 53 বছর পর আমরা আবার একটা রিফ্রেশ করলাম যে এই স্বাধীনতাকে, কিন্তু এখন আর সেই 53 বছর, মানে 13 বছরও যাবে না, শেখ হাসিনার মতো 15 বছরও যাবে না, 5 বছরেই যে কোনো সরকার যদি ভালো করেন, দেশের জন্য করেন, নিঃস্বার্থভাবে কাজ করেন, তাহলে তো ওকে ফাইন। আর যদি মানে নিজের স্বার্থের জন্য কাজ করেন, তাহলে তো বুঝতেই পারলেন যে এখন একটা এক্সাম্পল আমি দিতে চাই যে যখন ছোটোবেলায় আমরা স্কুলে যাই, তখন আমাদের শরীরসরা বা যাই লিখে না কেন লিখতে অনেক টাইম লাগে। আর যখন 3-4 বছর হয়ে যায়, ক্লাস 3, 4, 5 বা হাই স্কুলে যাই, তখন তো আমরা সবাই চোখ চোখ বুঝে সব কিছু লিখতে পারি, তখন আর অত টাইম লাগে না। তো আজকে আমরা এই দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে কী করলে সরকারের পতন খুব দ্রুত ঘটানো যাবে। তো সেটা আসলে বাংলাদেশের মানুষের রক্তের সাথে এখন মিশে গেছে, এখন তারা বুঝে গেছে। সবাই এখন এই কাজটা করতে খুব বেশি টাইম নেবে না, এবং তারা প্রাণের ভয় করবে না। তো যা হোক, তো কিন্তু আমি আশা করব যে এই সমস্ত প্রাণের বিনিময় যেন আর না হয়, এই সমস্ত কারো প্রাণ যেন আর দিতে না হয়। তৃতীয়বারের মতো যেন আমাদের বাংলাদেশের মানুষের বলতে না হয় যে আমরা আবার বাংলাদেশকে স্বাধীন করব। কারণ আমরা হয়তো
যারা আজকে লিড দিবেন তারা হয়তো একদিন থাকবেন না, নতুন প্রজন্ম আসবে, তারপরে আবার নতুন প্রজন্ম আসবে। যার কারণে আমি রিকোয়েস্ট করব সর্বদলীয় সকল দলের নেতাবৃন্দদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যে দলে আসুক না কেন আপনারা নিঃস্বার্থে কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন, দেশের সকল মানুষকে সমানভাবে স্বাধীনতা দেওয়ার সুযোগ করে দেবেন, এটা আপনাদের কাছে আহ্বান থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।